একটি ছোট গ্রামের প্রান্তে বাস করতেন এক গরিব তরমুজ চাষি। নাম ছিল আব্দুল করিম। সারা বছর মাঠে কঠোর পরিশ্রম করে তিনি তরমুজ ফলাতেন। তার একমাত্র মেয়ে আয়েশা খুবই সুন্দরী, নম্র আর আল্লাভীরু। দারিদ্র্য তাদের জীবনে নিত্যসঙ্গী ছিল। অনেকদিন এমনও যেত যখন পেট ভরে খাবার জুটত না। তবুও আব্দুল করিম কখনো নামাজ কাজা করতেন না। আর আয়েশা সব সময় বাবাকে বলতো, আল্লাহ আমাদের পরীক্ষা নিচ্ছেন, একদিন নিশ্চয়ই ভালো করবেন। একদিন প্রচণ্ড গরমে মাঠে কাজ করছিলেন আব্দুল করিম। হঠাৎ এক ধনী ব্যবসায়ী সেখানে এসে তরমুজ কিনতে চাইল। তরমুজগুলো দেখে সে বলল, সবগুলো আমি কিনব, কিন্তু একটা শর্ত আছে। আব্দুল করিম অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কি শর্ত? লোকটি হাসল এবং বলল, তোমার মেয়েকে আমার বাড়িতে কাজের জন্য পাঠাতে হবে, তাহলে আমি সব তরমুজ বেশি দামে কিনব। এই কথা শুনে আব্দুল করিমের হৃদয় কেঁপে উঠল। দারিদ্র্যের কষ্ট একদিকে, আর নিজের সম্মান আর মেয়ের নিরাপত্তা আরেকদিকে। বাড়িতে ফিরে তিনি সব কথা আয়েশাকে বললেন। আয়েশা শান্তভাবে শুনে বলল, বাবা, আমরা গরিব হতে পারি, কিন্তু আমাদের ঈমান গরিব না। আপনি চিন্তা করবেন না, আল্লাহ আমাদের রিজিক অন্য পথেই দেবেন। পরের দিন সেই ধনী লোক আবার এলো। আব্দুল করিম দৃঢ় কণ্ঠে বললেন, আমি গরিব, কিন্তু আমার সম্মান বিক্রি করব না। আমার মেয়েকে আমি কাউকে দেব না। লোকটি রেগে চলে গেল। কয়েকদিন পর আশ্চর্য ঘটনা ঘটল। গ্রামের এক সৎ ব্যবসায়ী এসে আব্দুল করিমের তরমুজ দেখে খুব খুশি হল। তিনি কোনো শর্ত ছাড়াই সব তরমুজ ন্যায্য দামে কিনে নিলেন। শুধু তাই নয়, আয়েশার চরিত্র ও ঈমান দেখে তিনি নিজের শিক্ষিত ছেলের জন্য আয়েশার প্রস্তাব দিলেন। আব্দুল করিমের চোখে পানি চলে এলো। তিনি বুঝলেন যে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ কখনো তাকে হতাশ করেন না। বন্ধুরা, গল্পটি যদি ভালো লেগে থাকে, লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনি কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন।